জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকে রেসিপিটা। আজকে আমি ইভিনিং স্ন্যাক্সের একটা রেসিপি রেডি করেছি, সেটাই আমি আপনাদেরকে করে দেখাবো। এখানে আমি অর্ধেকটা ফুলকপি নিয়েছি, নিয়ে এটাকে খুব ভালো করে ক্র্যাশ করে নেব। এই দেখুন, এইভাবে একদম মিহি হবে আর রেসিপিটাও সুন্দর হবে। দেখুন, এইভাবে আমি পুরো ফুলকপিটা ক্র্যাশ করে নেব। এখানে আমি কপির মধ্যে একটা গোটা পেঁয়াজ ক্র্যাশ করে নেব। যেহেতু কপিটা অল্প আছে, তার জন্য এখানে আমি একটা পেঁয়াজ অ্যাড করলাম। এবার এখানে আমি অ্যাড করব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দেব 1 চামচ মৌরি গুঁড়ো। এখানে আমি অ্যাড করলাম কুচনো কাঁচা লঙ্কা আর দিলাম হাফ বাটি বেসন। এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা নরম ব্যাটার রেডি করে নেব। এখানে খুব বেশি জলের প্রয়োজন হবে না, একটু পরিমাণ মতো দিয়ে দিলে হবে। দেখুন, এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি তেলটা দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে কড়ার গায়ে তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে লাগিয়ে দিলাম। ওইটা রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা এখানে ঢেলে দেব। ব্যাটারটা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নেব। এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব, নিয়ে রেডি করে নেব। এখানে ফিঙ্গারগুলো রেডি হয়ে গেছে। কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, নেওয়ার পরে ফিঙ্গারগুলো আমি একে একে ছেড়ে দেব। ফিঙ্গারগুলো ডুবো তেলেই ভাজতে হবে, এখানে আর বেশি দেওয়া যাবে না, তাই দুটোই ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে আরেক পিঠে হতে দেব। দেখুন, এগুলো আমি উল্টে দিলাম। ফিঙ্গারগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এগুলো তোলা হয়ে গেছে। এবার বাকিগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ।